আজকের কবিতা সিঙ্গাড়া। লম্বা, চৌকো, গোলাকৃতি অনেক খাবার আছে। সব খাবারই হার মেনে যায় ওই সিঙ্গাড়ার কাছে। তিনকোনা ওই সিঙ্গাড়াটি খাস্তা ভারী লাগে। ভাগ বসাতে যাই চলে যাই আমি আগে ভাগে। জিভে জল আনা এই সিঙ্গাড়ার জুড়ি মেলা বড় ভার। কারো সাথে তাই এই সিঙ্গাড়ার তুলনা হয় না আর। একটা দুটো তিনটে খেয়ে পেটটা ভরে ঠিকই, মন ভরে না আমার তো ভাই, তোমাদেরও কি একই? তাই কিনে খাওয়া ছেড়ে দিয়ে খোশ মেজাজি হয়ে বাড়িতে গিয়ে বানাই বসে আমি মনটা দিয়ে। আলুগুলো সব সেদ্ধ হতে চড়িয়ে দিয়ে এসে মশলাখানা রেডি করে নিই আমি এক নিমেষে। বাড়ির যত লোকজন সব অধীর হয়ে থাকে। সিঙ্গাড়া ভাজা হয়ে গেলে মা যে কখন ডাকে। গরমা গরম সিঙ্গাড়াগুলো যেই না প্লেটে পড়ে, দুটো তিনটে খেয়েই তবে স্বাদটা মনের ভরে। যতই বলো ঘরের চেয়ে কেনাই বেশি মজা। কি মশলা যে দেয় দোকানি জানা তো নয় সোজা। মন দিয়ে ঘরে যতই করি স্বাদ আসে না তেমন। তাই বাইরের খাবার খেয়ে খেয়ে মনটা ভরাই যেমন। স্বাস্থ্যের কথা খেয়াল রেখে বাইরে খাওয়া কমায়। এই বিধি যদি মেনে চলি সবে, তবে দূরে যাবে রোগের বালাই। সুস্থ থাকবে মানুষ, সুস্থ থাকবে সমাজ, তবে রোগমুক্ত থাকতে এ বিধি মেনে চলতে হবে। নমস্কার। আমি আমার কবিতা শুরু বা শেষ যাই করি না কেন, প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে একটাই অনুরোধ করতে চাই। প্লিজ আমার এই স্বল্পায়ু ক্ষুদ্র কবিতার চ্যানেলটি সবাই মিলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নতুন নতুন কবিতার ভিডিও পেতে সাহায্য করুন। আপনাদের সহযোগিতার হাত আমার চলার পথের পাথেও হোক, এই কামনা করি। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে নিশ্চয় আগামী দিনে এগিয়ে যেতে পারবো, এই আশা রাখি।